গুড আফটারনুন স্টুডেন্ট, ইজি টু লার্নিং স্কুলের আর একটা নতুন ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই জানো যে আমাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর আমরা কমপ্লিট কোর্সটা প্রোভাইড করছি থ্রু ইউটিউব চ্যানেল ইজি টু লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের থ্রু। আমরা ক্লাস 11-12-এর পুরো কোর্সটা আমরা প্রোভাইড করছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। ঠিক আছে, তো তোমরা সবাই আশা করছি কোর্স ক্লাসগুলো ফলো করছো। আমাদের ইউটিউব চ্যানেল ইজি টু লার্নিং স্কুল ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো ফলো করছো এবং আশা করছি তোমাদের খুব বেনিফিট হবে এগুলো থেকে, ক্লাসগুলো থেকে। এখানে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিটলি কভার করেছি এবং কমপ্লিটলি কভার করা শুধু কভার করাই নয়, পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কভার করেছি। কোনো টপিকের কোনো পার্টিকুলার অংশ কোনোভাবে কিছু বাদ দেওয়া হয়নি। একদম নর্মাল তোমরা যে রেগুলার বিভিন্ন জায়গায় বা সব জায়গায় যেমন পড়ানো হয় বা বিভিন্নভাবে একটা কোর্স যেভাবে একটা ডিজাইন করা হয় সেইভাবেই আমরা ইউটিউবে পুরো A to Z কোর্সটাকে প্রোভাইড করছি। তো আমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওগুলো দেখো, তোমাদের বন্ধুদেরকে, তোমাদের জুনিয়রদেরকে সবাইকে শেয়ার করো এবং তোমাদের যা কোয়ারিজ আছে সমস্ত কোয়ারিজগুলো তোমরা কমেন্টে লিখতে পারো। ইভেন নিচে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের থ্রু জয়েন হয়ে তোমরা তোমাদের কোর্সের কোনো কোয়ারি থাকলে সেগুলো বলতে পারো। ঠিক আছে, তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যেমন চাইবে আমরা সেভাবেই এগোতে পারবো। তোমরা যদি বলো যে হ্যাঁ, তোমরা যদি কোঅপারেট করো, অবশ্যই আমরা বিভিন্ন প্র্যাকটিস সেশন আমাদের স্টার্ট হবে। সেপ্টেম্বরে আমাদের পরীক্ষা, তার আগে আমরা সিলেবাস তো অলমোস্ট কমপ্লিট করেই ফেলবো এবং আমরা সিলেবাসটা জুলাইতেই শেষ করব। ইভেন তারপরে আগস্টে আমাদের পুরো প্র্যাকটিস সেশন চলবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ব্যাপার। তো আগের দিনের ক্লাসটা আশা করছি তোমরা ফলো করেছো। তো আগের দিন আমরা ডিফারেন্সিবিলিটি নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো ডিফারেন্সিবিলিটি, একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল কি আর একটা ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল কি, একটা পার্টিকুলার ডোমেনে ডিফারেন্সিয়েবল কি, একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল কি, কোন পার্টিকুলার ভ্যালুর জন্য ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা বলেছিলাম যে লাস্ট ক্লাসে যে আমরা আস্তে আস্তে ডেরিভেটিভটা স্টার্ট করব, অ্যাজ ওয়েল অ্যাজ ডেরিভেটিভের সঙ্গে সঙ্গে আমরা ডেরিভেটিভের ফর্মুলাগুলো, আমার ওয়ার্কিং মেথডটা নোন হয়ে গেলে ডিফারেন্সিবিলিটির অঙ্কগুলো, অনেক অঙ্কগুলো যেগুলো আমরা উইদাউট ইউজিং ডেফিনেশন আমরা ডিফারেন্সিয়েবল কিনা চেক করে বলে দেব ইউজিং মাই ফর্মুলা। আমাদের ফর্মুলাগুলো যখন আমাদের কাছে থাকবে তখন তো আমরা ইজিলি ব্যাপারটাকে আরো আরো ভালোভাবে বলে দিতে পারবো, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। হ্যাঁ, তো তো ডিফারেন্সিবিলিটির ব্যাপারটা নিয়ে আশা করছি তোমাদের কোনো কারুর কোয়ারিজ আগের ক্লাসগুলোতে নেই। তো আজকে আমরা নতুন ক্লাসটা শুরু করব। আচ্ছা, তো প্রথমেই আমরা দেখো, বেসিক্যালি y ইকুয়াল টু fx একটা ফাংশন। ঠিক আছে, y ইকুয়াল টু fx একটা ফাংশন। তো x এর সাপেক্ষে x বিন্দুতে আমরা ডেরিভেটিভ করব, তাই তো? উইথ রেসপেক্ট টু x আমরা ডেরিভেটিভ করব, যেটাকে আমরা কি বলবো, dy dx। উইথ রেসপেক্ট টু যে ডেরিভেটিভ করছি, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এটাকে আমরা কি বলবো না, dy dx, তাই তো? x এর সাপেক্ষে আমি যদি y ফাংশনটা, y ইকুয়াল টু fx ফাংশনটা x এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, dy dx। অবশ্য আমরা
ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে আমরা ডেরিভেটিভের নোটেশন দেখেই ফেলেছি অলরেডি। বা ডিওয়াই ডিএক্স ছাড়া আমরা আরেকভাবে লিখি এফ ড্যাশ এক্স, কেন এক্স এর সাপেক্ষে আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েট করছি, তাই জন্য এটাকে আমরা এফ ড্যাশ এক্স নোটেশন দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো এই ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স এর এক্সপ্রেশনটা অলরেডি আমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের মধ্যেই দেখেছিলাম যে আমরা এই এক্সপ্রেশনটাকে কি লিখি, লিমিট এইচ টেন্ডস টু 0, তাই তো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এই নিয়ে কারোর কনফিউশন আছে কিনা বলো? এই নিয়ে কারোর কোনো কনফিউশন নেই তো, যে ডিফারেন্সিয়েশনটাকে আমরা রিপ্রেজেন্ট করছি কি না, লিমিট এইচ টেন্ডস টু দিস ইজ দ্য ডেরিভেটিভ অফ দ্য ডিফারেন্সিয়েশন, দিস ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ডিফারেন্সিয়েশন। এটাকেই তো আমরা ডেরিভেটিভের ডেফিনেশন হিসেবে জেনে রেখে এসেছি, তাই তো, যে এক্স এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডিএক্স কে আমরা লিখতে পারি কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, রাইট? এটাকে আমরা ডেফিনেশন, আমরা ডেরিভেটিভের ডেফিনেশন হিসেবে এটাকে আমরা অলরেডি দেখে এসেছি, তাই তো। হ্যাঁ, ও আচ্ছা, এটা তো ঠিক আছে, এই জিনিসটা নিয়ে তো আশা করছি কারোর কোনো কনফিউশন নেই। যদি সীমার অস্তিত্ব থাকে এখানে ডেল ওয়াই হলো ওয়াই বা এফ এক্স অপেক্ষকের বৃদ্ধি যখন সাদৃশ্যল এক্স এর বৃদ্ধি বা এইচ, এটা তো বুঝতেই পারছো ব্যাপারটা, যে এই যখন জিরোর দিকে যাবে, মানে এটাকে আরেকটা টার্মে রিপ্রেজেন্ট করতে পারি, যে এটা অলরেডি লিমিট চ্যাপ্টারে আমরা দেখেছি, লিমিট ডেল্টা এক্স গোজ টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এইভাবেও একটা রিপ্রেজেন্টেশন ডেরিভেটিভের। ঠিক আছে, তো এখানে কি বেসিক্যালি ডেল্টা এক্স কি এক্স এর বৃদ্ধি, ডেল্টা এক্স বাই এইচ, আর ডেল্টা ওয়াই হলো ওয়াই বা এফ এক্স, যে ওয়াই ফাংশনটা নিয়েছো, ওয়াই এফ এক্স অপেক্ষকটা নিয়েছো তার বৃদ্ধি। ঠিক আছে, মানে কি প্রথমে তোমার ধরো এক্স পরিমাণ ছিল, ঠিক আছে, এই ঘর ধরো এক্স পরিমাণ ছিল লেন্থটা, তাহলে এখান থেকে আরো ডেল্টা এক্স পরিমাণ আমার বৃদ্ধি হলো এদিকে, এটাকে বলছি ডেল্টা এক্স, বোঝা গেছে তো। আর এদিকেও ধরো বলছি আমরা ডেল্টা ওয়াই পরিমাণ বৃদ্ধি হলো, ওয়াই রেসপেক্টে ডেল্টা ওয়াই পরিমাণ বৃদ্ধি হলো, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? তো ওটাকে আমরা নোটেশনালি এভাবে দেখি। আচ্ছা, এই অবধি আশা করছি কারোর কোনো কনফিউশন নেই, তাই তো। আচ্ছা, এবার y ইকুয়াল টু এফ এক্স, এই যে অপেক্ষকটা x ইকুয়াল টু a পয়েন্টে ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েবল, মানে a পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করে, ঠিক আছে, তার মানে কি, মানে dy dx ওভার দা x ইকুয়াল টু a তে আমাকে দেখতে হচ্ছে, মানে এখানে আমরা dy dx দেখছিলাম y ইকুয়াল টু এফ এক্স ফাংশনটা x এর রেসপেক্টে ডেরিভেটিভ, সেটাকে আমরা dy dx বলেছিলাম। এবার y ইকুয়াল টু x ফাংশনটা x ইকুয়াল টু a তে ডিফারেন্সিয়েবল হবে, মানে অবকল সহগ, সেটাকে আমরা f ড্যাশ a দিয়ে বলবো, মানে dy dx at the point x ইকুয়াল টু a তে কি হবে সেটা এখন আমার দেখার কাজ, ঠিক আছে, বোঝা গেল? তার মানে কি at the point x ইকুয়াল টু a তে, মানে x ইকুয়াল টু a, মানে x ইকুয়াল টু a বিন্দুতে আমাকে চেয়েছে ডেরিভেটিভটা, ঠিক আছে। তার মানে কি, তার মানে আমি এই যে এই ডেফিনেশনটা আমার যেটা রয়েছে এখানে জাস্ট x ইকুয়াল টু a বসিয়ে দিলেই আমার কাজ হয়ে যাবে, বাকি ফর্মুলার কোনো চেঞ্জ হবে না, রাইট? তো তো সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা কি বলবো, বা f ড্যাশ a, বা এরকম বলবো dy dx at x ইকুয়াল টু a, ঠিক, dy dx at x ইকুয়াল টু a, এটাকে লিখবো কিভাবে, জাস্ট এখানে x এর জায়গায় আমি a বসিয়ে দেবো, লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus f of a by h, ক্লিয়ার? f of a plus h minus a f of a by h,
ঠিক আছে, লিমিট h টেন্ডস টু 0 আমরা এটাকে এরকম এক্সপ্রেশনে লিখতে পারি। যদি a x ইকুয়াল টু a পয়েন্টে আমার ডিফারেন্সিবিলিটি চেক করার ব্যাপার আছে বা a পয়েন্টে ডেরিভেটিভের কথা আসে, তখনই আমরা এইভাবে দেখব যে y ইকুয়াল টু fx ফাংশনটা x ইকুয়াল টু a পয়েন্টে তার ডেরিভেটিভ কি হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করছি, এই নিয়ে কারোর কোনো কনফিউশন নেই। তো 3 নাম্বার একটা প্রপার্টি আমরা এখানে ইউজ করব। 3 নাম্বার প্রপার্টিটা কিরকম বলছি না, বলছি যে দুটো জিনিস আমরা দেখেছিলাম অলরেডি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর একটা দেখেছিলাম কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভকে আমরা কিভাবে দেখেছিলাম, রাইট হ্যান্ড ডেরিভেটিভকে আমরা এরকম বলেছিলাম আর এফ ড্যাশ এ, এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। আর বা এটাকে আমরা এইভাবেও দেখেছিলাম এফ ড্যাশ এ প্লাস, এটাকে বলেছিলাম রাইট হ্যান্ড ডেরিভেটিভ। আর লেফট হ্যান্ড ডেরিভেটিভটাকে কি বলেছিলাম, এল এফ ড্যাশ এ, তাই তো, বা এফ ড্যাশ এ মাইনাস, এটাকে বলেছিলাম লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, তার মানে যেটাকে বলা হয় ডান পক্ষের অন্তর্কলজ, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটাকে আমরা বলি ডান পক্ষের অন্তর্কলজ, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভটাকে আমরা বলি কি বাম পক্ষের অন্তর্কলজ। ঠিক আছে, বোঝা গেছে? তো লেফট হ্যান্ড ডেরিভেটিভটাকে আমরা কিভাবে লিখি, এল এফ ড্যাশ এ দিয়ে লিখি লেফট হ্যান্ড ডেরিভেটিভ গুলোকে, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ গুলোকে কিভাবে লিখি, আর এফ ড্যাশ এ দিয়ে লিখি রাইট হ্যান্ড ডেরিভেটিভ গুলোকে। ঠিক আছে, তো আচ্ছা, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভকে আমরা এক্সপ্রেস করব কিভাবে, যে লিমিট h টেন্ডস টু 0 প্লাস, ঠিক আছে, h টেন্ডস টু 0 প্লাস মানে y ইকুয়াল টু fx ফাংশনটার x ইকুয়াল টু a পয়েন্টে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা ডান পক্ষের অন্তর্কলজ, এটা আমরা দেখার চেষ্টা করছি। বোঝা গেল? x ইকুয়াল টু a পয়েন্টে y ইকুয়াল টু fx ফাংশনটার রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা ডান পক্ষের অন্তর্কলজটাকে দেখার চেষ্টা করছি। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস এফ এ বাই কি না শুধু প্লাস এইচ, মানে এইচ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি রাইট হ্যান্ড ডান পক্ষের অন্তর্কলজ, আর বাম পক্ষের অন্তর্কলজটাও কি, তার মানে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস। ঠিক আছে, মানে বাম পক্ষের অন্তর্কলজটাকে আমরা এইভাবে এক্সপ্রেশন করি, তো এল অফ এফ ড্যাশ এ বা এফ ড্যাশ এ মাইনাস। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে লিখব, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, তাই তো, f অফ a প্লাস h মাইনাস এফ এ বাই h, এভাবে লিখবো। তো এটাকে তাহলে বাম পক্ষের অন্তর্কলজ বলছি। এখন কি, তো আমরা আগেই দেখেছিলাম 5 নাম্বার পয়েন্টটা অলরেডি দেখেছিলাম যে y ইকুয়াল টু fx, এই অপেক্ষকটা x বিন্দুতে অন্তর্কলজের অস্তিত্ব আছে, মানে ডিফারেন্সিয়েবল হবে কখন না, যদি তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ উভয়েরই অস্তিত্ব থাকে এবং তাদের ভ্যালুটা সমান হয়, তাহলেই আমরা বলবো যে y ইকুয়াল টু fx ফাংশনটা x ইকুয়াল টু 1 পয়েন্টে অন্তর্কলজের অস্তিত্ব আছে। বোঝা গেল ব্যাপারটা? যে হ্যাঁ, তাহলে বোঝা গেল কি যে y ইকুয়াল টু fx এর x ইকুয়াল টু a বিন্দুতে অন্তর্কলজের অস্তিত্ব আছে কখন না, যদি তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোর অস্তিত্ব থাকে বা তারা যদি এক্সিস্ট করে এবং তাদের ভ্যালুটা যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে ইয়েস x ইকুয়াল টু a পয়েন্টে এদের অস্তিত্ব অন্তর্কলজের অস্তিত্ব। তো এইগুলো ছিল আমাদের নোন জিনিসপত্র, অলরেডি আমরা দেখেছিলাম। এবার এই নোন জিনিসগুলো দিয়েই আমরা ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো তৈরি হচ্ছে সেইগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো ddx of sub constant,
ddx অফ সাব কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু সবসময়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় 0 হয়। কেন 0 হয় জানো তো? কনস্ট্যান্টের ডেরিভেটিভ কেন 0 হয়? দেখো তুমি যে কোনো কনস্ট্যান্ট বসাও, f অফ c সামথিং, f অফ যাই ভ্যালু বসাও, f অফ যাই ভ্যালু বসাও এখানে সামথিং, ধরো স্টার আমি দিলাম, সেও c দেবে। আবার f অফ যাই, এই স্টারের জায়গায় ইন টার্মস অফ যাই দিয়ে দাও, সেও c দেবে। এখন যদি তুমি ডেরিভেটিভের ডেফিনেশনটাকে ইউজ করো, ডেরিভেটিভের ডেফিনেশন আমাদের কি, যে লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f a বাই h, এই ডেফিনেশনটাকে যদি আমি ইউজ করি, যে লিমিট h টেন্ডস টু 0, কি হচ্ছে কি, f অফ a প্লাস h মাইনাস f a বাই h, এরকম ধরো বললাম, বা f অফ x প্লাস h মাইনাস f x বাই h, এরকম বললাম। তো f অফ a প্লাস h ও একটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে, f অফ a টাও একটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে। তার মানে কি, লিমিট h টেন্ডস টু 0, আমরা ডেরিভেটিভের ডেফিনেশন থেকে জিনিসটা আসছে। তো এটা কি, এটাও c ভ্যালু দিচ্ছে, এটাও c ভ্যালু দিচ্ছে বাই h। তার মানে কি, লিমিট h টেন্ডস টু 0 বাই h, তার মানে কি এটা 0 হয়ে গেল না? তাই জন্য যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় 0 হয়। ddx অফ এনি কনস্ট্যান্ট, ddx অফ এনি c, এনি k, এনি কনস্ট্যান্ট সবসময় 0 ভ্যালু দেয়। বোঝা গেছে? কেননা এই যে হ্যাঁ, এবার আলটিমেট কি, ddx অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, এটা আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তিনটে ফর্মুলা আজীবন মানে আমৃত্যু অবধি মনে রাখা দরকার প্রত্যেক ম্যাথমেটিক্স স্টুডেন্টের। একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, একটা হচ্ছে ডেরিভেটিভের ফর্মুলা, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। এই তিনটে ফর্মুলা প্রত্যেক ম্যাথমেটিক্স স্টুডেন্টের মানে আজন্ম মনে রাখা উচিত। বুঝতে পেরেছো? তো আমার মনে হয় এই মানে আমরা তো দেখলাম, ঠিক আছে, হ্যাঁ আমরা ডেরিভেটিভের ডেফিনেশন জানি, আমরা ডেরিভেটিভের ডেফিনেশন ইউজ করব, দিয়ে কনস্ট্যান্ট মানে দেখাবো যে হ্যাঁ ddx অফ কনস্ট্যান্ট 0 হচ্ছে। এটা না, এটা প্রথমবারের জন্য, প্রথম ভেরিফিকেশনের জন্য তোমার, হ্যাঁ প্রথমবার পড়ছি আমি, অবশ্যই ফর্মুলাগুলো আমার ভেরিফাই করে নেওয়া দরকার আছে, যে আমি যে ফর্মুলাটা পড়ছি সেটা আদৌ ঠিক পড়ছি তো, সেই ফর্মুলাটা ঠিক তো। তো এই জন্য প্রথমবার ভেরিফাই করে নেওয়ার দরকার আছে। আমি প্রথমবার ডেফিনেশন ইউজ করে সব ফর্মুলাগুলোই দেখাবো অলমোস্ট, যে কিভাবে আসছে। ঠিক আছে? বাট এটা তোমাদের মানে পার্মানেন্ট সলিউশন নাই। পার্মানেন্ট সলিউশন কি, তোমাকে মনে রাখতেই হবে ফর্মুলাটা, যাতে করে আমি অঙ্কটা কম টাইমে অ্যাচিভ করতে পারি। ঠিক আছে? তো সেই জন্য মানে কোনো রিস্ক নেওয়ার কোনো ব্যাপারই নেই, আমাকে জিনিসটাকে একদম মানে আস্তে আস্তে অঙ্ক করতে করতে ফর্মুলাগুলো এমনি মাথায় থেকে যায়। ঠিক আছে? তো আলটিমেট তোমাকে যে জিনিসটা করতে হবে, আমাকে ফর্মুলাটা অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তুমি তো বারবার ডেফিনেশন ইউজ করে ফর্মুলাটা প্রুফ করবে, তারপর তো অঙ্ক করবে, এরকম তো হতে পারে না। ঠিক আছে? তো ddx অফ সাম কনস্ট্যান্ট সবসময় কি হয়, 0 হয়। ও হ্যাঁ, এবার কি ddx অফ sin x, ঠিক, ddx অফ sin x মানে কি, cos x হয়। তো ddx অফ sin x ইকুয়াল টু cos x আমরা দেখবো কিভাবে। তো fx ইকুয়াল টু কি দেওয়া হয়েছে এখানে তোমাকে, তার মানে fx ইকুয়াল টু দিয়ে দেওয়া হয়েছে sin x। ঠিক আছে? তাহলে fx ইকুয়াল টু যদি sin x হয়, f অফ x প্লাস h কি হয়ে যাবে, sin অফ x প্লাস h। বুঝা গেল? f অফ x প্লাস h sin অফ x প্লাস h হয়ে যাবে। আবার আমরা তাহলে কি ডেরিভেটিভের ডেফিনেশন ইউজ করব, ddx অফ sin x কে জানতে চাইছি আমি। তো আমরা ডেরিভেটিভের ডেফিনেশন ইউজ করব কি না, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। ঠিক আছে? তাহলে এখানে কি, এবার সাইন অফ x প্লাস h মাইনাস sin x বাই h। ঠিক আছে? তো এই 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 জিনিসটাকে দেখে বুঝতে পারছো যে কি হচ্ছে,
sin c minus sin d, সেই ত্রিকোণমিতিক ফর্মুলা। টু sin c minus sin d এর ফর্মুলা কি হয় কেউ বলতে পারবে? sin c plus sin d এর sin c minus sin d এর ফর্মুলা কি হয়? 2 cos c plus d by 2 into sin c minus d by 2, তাই তো? তো এটা আর কি এখানে ইউজ করব যে লিমিট h tends to 0, জাস্ট দেখো 2 cos c plus d by 2 মানে কত? x plus h plus x, মানে 2x plus h, মানে 2x plus h by 2 into sin c minus d by 2, তাই তো? 2 cos c plus d by 2 into sin c minus d by 2, তার মানে sin c minus d by 2 মানে কত? x minus x by 2 by x minus x plus h, মানে কি x plus h minus x by 2, মানে কি x x ক্যান্সেল আউট হয়ে গেল, মানে কি পড়ে থাকলো h by 2 by h। তার মানে ব্যাপারটা কি থাকলো, পড়ে কি থাকলো? পেজ লাগবে। তাহলে আমার পড়ে থাকলো হচ্ছে লিমিট h tends to 0, 2 cos 2x plus h by 2 into sin h by 2 পড়ে থাকলো না? হ্যাঁ, h by 2 by h। দেখো এই জিনিসটা নিয়ে কারোর কোনো কনফিউশন নেই তো? এটাই পড়েছিল। তো এখন এই জিনিসটাকে দেখতে হবে যে লিমিট h tends to 0, 2 cos 2x plus h by 2 into sin h by 2 এরকম আছে। এইরকম জিনিসটা এসে গেছে, দেখো এই নিয়ে কারোর কোনো কনফিউশন নেই তো? হ্যাঁ, থাকলে বলবে। তা এবার কি লিমিটের প্রোডাক্ট ফর্মে রয়ে গেছে জিনিসটা, তার মানে কি লিমিট h tends to 0, আমি এটাকে লিখে দিচ্ছি 2 cos 2x plus h by 2, এটা যেমন আছে থাকলো, ঠিক আছে? এবার কি উপরের পার্টটা কি হবে? এখানে দেখো, আচ্ছা এইখানে একটা 2 ছিল না, আমি এই 2টাকে h by 2 করে নিচে নিয়ে চলে এলাম, ঠিক আছে? তার মানে এখানে আর 2টা থাকলো না, তাহলে কি পড়ে থাকলো? 2 cos 2x plus h by 2, এইটুকুই পড়ে থাকলো। আচ্ছা, আর তাহলে ইনটু কি আবার লিমিট h tends to 0, sin of h by 2 into by h by 2 এরকম পড়ে থাকলো। আরে না, ওই 2টাকে আমি নিচে নিয়ে চলে এসেছিলাম, h by 2 করে নিয়েছিলাম, ব্যাপারটা কি হলো না? তো আমি লিমিটের প্রোডাক্টকে ইন্ডিভিজুয়ালি লিখতেই পারি যে দুটো ফাংশন f আর g, অ্যালজেব্রা অফ লিমিট বা অ্যালজেব্রা অফ ডিফারেন্সিবিলিটি যাই বলো সবই অ্যাপ্লাই করতে পারি। তো এখানে তাই করলাম। তো h যখন 0-তে যায়, h by 2 কোথায় যায়? সেটাও 0-তেই যায়। তার মানে আমি এখানে লিমিট h tends to 0 এর জায়গায় h by 2 tends to 0 করে দিতে পারি। তাহলে লিমিট x tends to 0, sin x by x এর ভ্যালু কত হয়? 1 হয়ে যায় না? লিমিট x tends to 0, sin x by x এর ভ্যালু কত হয়ে যায়? 1 হয়ে যায় না? তো 1 হয়ে গেল। তাহলে এইটা পড়ে থাকলো কি লিমিট h tends to 0, cos of 2x plus h by 2 into 1। তাহলে এখন h tends to 0-তে cos of 2x plus h by 2 কোথায় যাবে? লিমিট h tends to 0-তে, এটা দেখো h tends to 0-তে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, তার মানে cos 2x by 2 মানে কি হলো? cos of x হয়ে গেল না? তার মানে কি নিয়ে কাজ করে শুরু করেছিলাম আমরা? দেখো
sin x এর ডেরিভেটিভের ডেফিনেশন দিয়ে শুরু করেছিলাম এবং পেয়ে গেলাম কি cos x, পেয়ে গেলাম কি cos x। তার মানে কি, তার মানে ddx অফ sin x কি হয়, cos x হয়। দিস ইজ আ মন্ত্র, মন্ত্রের মতো মানে মনে রাখতে লাগে যে ddx অফ sin x সব সময় হয়ে যায় কি cos x। সিমিলার ওয়েতে যদি তুমি আবার এটাকে অ্যাপ্লাই করো, সিমিলার ওয়েতে যদি তুমি আবার এটাকে অ্যাপ্লাই করো ddx অফ cos x এগেন অ্যাপ্লাই করছো, দিস উইল গেট sin x মাইনাস sin x। cos x এর ডেরিভেটিভ তুমি যদি আবার করো তুমি কি পাবে, মাইনাস sin x পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে তার মানে আমি এখান থেকে দুটো ফর্মুলা এখনো পর্যন্ত শিখলাম, ddx অফ কনস্ট্যান্ট 0। তার মানে যদি আমি একটা সাম করি, তার মানে আমরা কি কি দেখলাম, ddx অফ এনি কনস্ট্যান্ট সাপোজ k বি এনি কনস্ট্যান্ট 0 হয়, ddx অফ sin x দেখলাম কি হয়, cos x হয়, আর ddx অফ cos x কি হয়, ddx অফ cos x হয়ে যায় মাইনাস sin x, ঠিক আছে, বোঝা গেল। এই জিনিসটা এত দূর অবধি এই তিনটে ফর্মুলা নিয়ে কারোর কোনো কনফিউশন নেই তো? ওকে, এরপরে আমরা দেখব 4 নাম্বার ফর্মুলা ddx অফ tan x, ঠিক আছে। তো সিমিলার ওয়েতে আবার আমরা ডেরিভেটিভের ডেফিনেশন অ্যাপ্লাই করার চেষ্টা করছি। ddx অফ tan x, দেখো অ্যাপ্রোচটা দেখো, লিমিট ddx অফ tan x, ঠিক আছে। তাহলে tan অফ x প্লাস h মানে f অফ x প্লাস h এর ভ্যালু কি হয়ে যাবে, tan অফ x প্লাস h হয়ে যাবে, ঠিক আছে। তার মানে ddx অফ tan x এর আমি জাস্ট ফর্মুলা ইউজ করছি, লিমিট h টেন্ডস টু 0 কি tan অফ x প্লাস h মাইনাস tan x বাই h, ঠিক আছে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই তো? আচ্ছা, এবার কি করব, tan of x plus h tan of x plus h minus tan x by h এরকম আমার কাছে দাঁড়িয়েছে। তো ট্যানটাকে আমরা এখানে একটু কাজ করতে পারি, বা কি কাজ করব, tan c minus tan d তো কোনো ফর্মুলাও নেই, তাহলে কি করতে পারি, একমাত্র sin cos এ ভেঙে নিতে পারি একটু, তাহলে একটা সুন্দর দেখতে জায়গা আসতে পারে, সেটাই করা হোক। তাহলে লিমিট h টেন্ডস টু 0, দেখো sin x প্লাস c মানে sin x প্লাস h বাই cos x প্লাস h মাইনাস sin x বাই cos x বাই h। এই নিয়ে কারোর সমস্যা নেই তো, কোনো কনফিউশন নেই তো? দেখো তাহলে তারপরে কি করব, তাহলে আমরা লিমিট h টেন্ডস টু 0, দেখো h তো যেমন আছে থাকলো, এখানে এলসিএম করছি cos অফ x প্লাস h ইন্টু cos x করলাম, তাহলে উপরে পড়ে থাকলো কি cos sin অফ x প্লাস h ইন্টু cos x, তাই তো, আর মাইনাস sin x ইন্টু cos অফ x প্লাস h। এই জিনিসটা বোঝা গেছে, দেখা যাচ্ছে তো, একটু দেখা যাচ্ছে না? জাস্ট আ মিনিট, দেখো এবার লিমিট h টেন্ডস টু 0, এবার কি করব, জাস্ট লিমিট h টেন্ডস টু 0
দেখো সাইন অফ, এটা এলসিএম করছি, ঠিক আছে, সাইন এক্স প্লাস সরি কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। ঠিক আছে, তাহলে কি হলো, সাইন অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু কস অফ এক্স প্লাস এইচ বাই এইচ ইন্টু কস অফ এক্স প্লাস, আচ্ছা আগে তো বাই, এটা আগে তো নিচে রাখতে হবে, পরের লাইনে বাইটা করবো, ঠিক আছে। তাহলে পরের লাইনে যদি করি কি হচ্ছে দেখো, লিমিট এইচ টেন্স টু 0 সাইন অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স, ঠিক আছে, মাইনাস সাইন অফ এক্স ইন্টু কস অফ এক্স প্লাস এইচ বাই এইচ ইন্টু কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। দেখো এই নিয়ে কারো সমস্যা নেই তো, বলো, যদি কোনো সমস্যা থাকে ফিল ফ্রি টু আস্ক মি। এবার কি হবে, এবার জাস্ট সেপারেশন করে দেবো, cos x কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, সাইন অফ এক্স প্লাস এইচ বাই এইচ ইন্টু কস, বুঝতে পেরেছো? আর এটা কি cos অফ এক্স প্লাস এইচ, cos অফ এক্স প্লাস এইচ কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, সাইন এক্স বাই এইচ ইন্টু কস এক্স। আশা করছি এবার মনে হয় পুরোটা করে ফেলতে পারবে। এবার কি কনফিউশন হবে না, পুরোটা করে দেবো বলো? আচ্ছা আরেকটা লাইন করি তাহলে, লিমিট এইচ টেন্স টু 0 পরে কি পড়ে থাকলো, দেখো cos অফ এক্স প্লাস এইচ বাই সাইন অফ এক্স প্লাস এইচ, তাই তো? আচ্ছা এই জিনিসটাকে আমরা কিভাবে, এই জিনিসটাকে কিভাবে অ্যাডজাস্ট করব, সাইন অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স প্লাস সাইন অফ সাইন এক্স প্লাস কস অফ এক্স প্লাস এইচ বাই, দেখো এটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এরকম টাইপের ফর্মুলা দাঁড়াচ্ছে না, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি কি হয়, সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা হয় না, সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা না এটা, সাইন এ এটা এ, কস বি এটা বি, ধরো এক্সটা বি, কস এ সাইন বি, তাহলে কি হয়, সাইন অফ এ মাইনাস বি হয়ে যায় না, ওটাই তো করা হলো। আর নিচে কি হলো, এইচ ইন্টু, সেপারেশন করার দরকার নেই, এইচ ইন্টু কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। দেখো বুঝেছো, এই জায়গাটা অবধি কারোর কোনো কনফিউশন থাকলে বলো। দেখো এই এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, হয়ে গেছে তো ক্যান্সেল আউট। আচ্ছা তাহলে আমি কি করব, তাহলে আমার এলো কি, লিমিট এইচ টেন্স টু 0 সাইন অফ এইচ বাই এইচ ইন্টু কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কস অফ এক্স, এইটা এসেছে তো, এটা এসেছে, খুব ভালো কথা। তাহলে আমি আবার সেই লিমিট সেপারেশন করব, লিমিট এইচ টেন্স টু 0 সাইন অফ এইচ বাই এইচ, এটা তো আমরা সবাই অলরেডি জানি। আর একটা কি হবে, লিমিট এইচ টেন্স টু 0 1 বাই cos অফ এক্স প্লাস এইচ ইন্টু cos এক্স, এই নিয়ে কারোর কোনো কনফিউশন নেই তো? তাহলে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ 1 ইন্টু এইচ টেন্স টু 0 তে কি হয়ে যাবে, 1 বাই cos x ইন্টু cos x, তাই তো?
তার মানে এখানে h টেন্ডস টু 0 তে 1 বাই cos অফ x ইনটু cos অফ x দাঁড়াচ্ছে। তার মানে কি 1 বাই cos স্কয়ার x হয়ে যাচ্ছে। তার মানে 1 বাই cos স্কয়ার x মানে কি sec স্কয়ার x। তার মানে আমার ফর্মুলাটা কি দাঁড়ালো ddx অফ tan x। আমরা ddx অফ tan x নিয়ে শুরু করেছিলাম, পেলাম কি ddx অফ tan x ইকুয়াল টু sec স্কয়ার x পেয়ে গেলাম, রাইট? বোঝা গেল? তার মানে আমরা এখান থেকে নতুন ফর্মুলা জেনারেট করলাম। কি ফর্মুলা? ddx অফ tan x ইকুয়াল টু হচ্ছে sec স্কয়ার x। তার মানে আমরা মোট তার মানে এখনো পর্যন্ত কি কি ফর্মুলা এখনো পর্যন্ত দেখলাম? আমরা দেখেছিলাম ddx অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, ddx অফ sin x হচ্ছে cos x, ddx অফ হচ্ছে cos x হচ্ছে sin x। এবার দেখলাম কি ddx অফ tan x হচ্ছে sec স্কয়ার x। ক্লিয়ার? ddx অফ tan x এর ফর্মুলা ক্লিয়ার? ddx অফ tan x হচ্ছে sec স্কয়ার x। আচ্ছা, তার আগে তাহলে সিমিলার ওয়েতে দেখবে ddx অফ cot x যখন দেখতে যাবে ddx অফ cot x হচ্ছে মাইনাস cosec স্কয়ার x, ঠিক আছে? আর ddx অফ sec x হচ্ছে দেখবে sec x ইনটু tan x, তোমরা ভেরিফাই করবে। আর ddx অফ cosec x হচ্ছে মাইনাস cosec x ইনটু cot x। মানে দেখবে ডেরিভেটিভের যেইখানেই দেখবে c টার্ম দিয়ে অ্যানসার আসছে সেইগুলোর আগেই মাইনাস বসবে। ইন্টিগ্রেশনে উল্টোটা হয়। যাই হোক, দেখো ddx মানে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো ddx অফ sin x কি দেখেছিলে? cos x দেখেছিলে তো? ddx অফ cos x কি দেখেছিলে? মাইনাস sin x। নেক্সট দেখো cosটা কি ছিল? c ছিল, c এর ডেরিভেটিভ মাইনাস sin x হয়েছিল, ঠিক আছে? দেখো তারপরে কি দেখলে? ddx অফ tan x কি দেখলে? sec স্কয়ার x দেখলে। ddx অফ cot x দেখো আবার c দিয়ে শুরু হচ্ছে মাইনাস cosec স্কয়ার x। ddx অফ cosec x দেখো মাইনাস cosec x ইনটু cot x, দেখো c দিয়ে শুরু হচ্ছে। ডেরিভেটিভে c দিয়ে শুরু হয় যে টার্মগুলো, তার মানে c দিয়ে শুরু হওয়া টার্মগুলোর ডেরিভেটিভ যখনই করো দেখবে তার অ্যানসারে মাইনাস আসবে একটা। মানে এটা তোমাদের শর্ট ট্রিক্স হিসাবে আমি বললাম যে মাইনাসটা কোনো কোনো সময় দেখবে কনফিউশন হয়ে যায়, তো ওই জন্য যাতে মাইনাসটা মনে রাখতে পারো তাই জন্য বললাম। তার মানে আমরা ফর্মুলা কি কি দেখলাম তাহলে আবারও দেখো, আমরা বলে দিচ্ছি ddx অফ কনস্ট্যান্ট হচ্ছে 0, ddx অফ sin x হচ্ছে cos x, ddx অফ cos x হচ্ছে মাইনাস sin x, ddx অফ tan x কি হচ্ছে sec স্কয়ার x, ddx অফ cot x কি হচ্ছে মাইনাস cosec স্কয়ার x, ddx অফ sec x কি হচ্ছে sec x ইনটু tan x, ddx অফ cosec x কি হচ্ছে মাইনাস cosec x ইনটু cot x। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 8টা ফর্মুলা আমাদের অঙ্ক করতে পদে পদে লাগবে। এবার হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, যতগুলো খুশি স্টার দিয়ে রাখো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট ফর্মুলা যে ddx অফ x টু দি পাওয়ার n কি হয়? n x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, ঠিক আছে? যেখানে n টা হচ্ছে একটা রেশনাল নাম্বার হতে পারে, ঠিক আছে? তো এটা কি হবে তাহলে? এটার আমরা সেই আবার ডেফিনেশন দিয়ে দেখার চেষ্টা করি। তার মানে কি লিমিট, এটার ডেফিনেশনটা কি? লিমিট h টেন্ডস টু 0, আচ্ছা এটা আমি ফর্মুলাটা লিখে দিলাম আগেই, মানে এটা কিন্তু হবে না, f অফ x প্লাস h মাইনাস f অফ h, এই সরি মাইনাস f অফ x বাই h, ঠিক আছে? তাহলে x fx ইকুয়াল টু যদি x টু দি পাওয়ার n হয়, তাই তো y ইকুয়াল টু fx ফাংশনটা হচ্ছে x টু দি পাওয়ার n হবে। fx যদি x টু দি পাওয়ার n হয় তাহলে কি
যদি y ইকুয়াল টু এফ এক্স ধরো বললাম, আর এফ এক্স যদি এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কি হবে? তাহলে কি হয়ে যাবে? এইচ এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন হয়ে যাবে না? এই এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন হয়ে যাবে। সিমিলার হতে তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কি হবে? এইচ প্লাস এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এইচ। ঠিক আছে, এই নিয়ে কারোর কোনো কনফিউশন থাকা উচিত না। এবার আমি জাস্ট একটা কাজ করব, এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করে দেব। এক্স টু দি পাওয়ার এন দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কি পড়ে থাকে? লিমিট এইচ টেন্ডস টু 0 এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি পড়ে থাকে? 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এইচ বাই এক্স। আচ্ছা, এই একটা জিনিস দেখো, এইচ বাই এক্স টু দি পাওয়ার এন, তাই তো? এরকম এক্স টু দি পাওয়ার এন দিয়ে আমি জাস্ট ভাগ করে দিয়েছি। তো এই নিচের এক্স টু দি পাওয়ার এনটাকে আমি একটা কাজ করলাম, লিমিটের বাইরে মাল্টিপ্লাই দিয়ে সরিয়ে দিলাম। যে একটা এক্স টু দি পাওয়ার এন যদি আমি মাল্টিপ্লাই করে নিই, তাহলে দেখো এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তাই তো? হচ্ছে তো? দেখো এই, ঠিক আছে, এই নিয়ে কারোর কোনো কনফিউশন থাকা উচিত না। তো এবার আমার একটা কাজ আছে, যে কাজটা করব এবার আমি, তাহলেই আমার একটা সুন্দর জিনিস চলে আসবে। ঠিক আছে, কি করব? আচ্ছা দেখো, আমার এসেছে কি? লিমিট এইচ টেন্ডস টু, বাইরে একটা এক্স টু দি পাওয়ার এন লেখা ছিল, লিমিট এইচ টেন্ডস টু 0 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এইচ। এরকম এরকম এসেছিল, তাই তো? এন দিয়েছি, হ্যাঁ, 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এইচ। তো আমি এটাকে আর একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, যে এখানে এক্স টু দি পাওয়ার এন কে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এক্স, লিমিট এইচ টেন্ডস টু 0 1 প্লাস এইচ বাই এক্স, ঠিক আছে, হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এইচ। ঠিক আছে, এবার এটাকে আমি এরকম লিখতে পারি তো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0, ভালো করে দেখো, 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এইচ বাই এক্স। দেখো এই জিনিসটা বোঝা গেছে কিনা বলো? 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এইচ প্লাস। তো তুমি এইচ বাই এক্সটাকে একটা পি ধরে নিতে পারো, এইচ বাই এক্সটাকে একটা পি ধরে নিতে পারো, তাহলে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এরকম দাঁড়াবে, লিমিট পি টেন্ডস টু 0, তাই তো? এইচ বাই এক্স এইচ টেন্ডস টু 0 তে পি টেন্ডস টু 0 তে যাবে, 1 প্লাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই পি। এই ভ্যালুটা কত হয়? এই ভ্যালুটা এন হয়, লিমিটে করেছিলাম, দেখো 1 প্লাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই পি ইকুয়াল টু এন হয়। ঠিক আছে, এই ভ্যালুটা হয়ে যায় এন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি?
এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা 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 যে ভ্যালুটা এন হয় এন হয়, এটা নিয়ে কারোর সমস্যা নেই তো? বাইনোমিয়াল ভেঙে করেছিলাম আর কি, তো ঠিক আছে। তো তো ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হয়েছে। তার মানে কি এখান থেকে আমাদের কি দাঁড়ালো, যে ddx অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ddx অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু হয়ে যায়, দেখো মাথার পাওয়ারটা নিচে নেমে গেল এক্স, আর মাথায় একটা করে ওয়ান সাবট্রাক্ট হয়ে যাচ্ছে। এটা আর কি ফাইনাল ফর্মুলাটা। মানে দেখো, মানে মনে রাখবে কি করে, এনটা নিচে নেমে গেল, মাথা থেকে নিচে নেমে গেল, পাওয়ার থেকে নিচে নেমে গেল, আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে একটা করে ওয়ান সাবট্রাক্ট করে করে যেতে হবে। রাইট, বোঝা গেল তো? তাহলে এন এক্স টু দি পাওয়ার ddx অফ এক্স টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, খুব ভালো কথা। পরের থিওরিটা কি, যে ddx অফ a টু দি পাওয়ার x, ddx অফ a টু দি পাওয়ার x কি হয় না, a টু দি পাওয়ার s log a বেসে e, ঠিক আছে, log টু দা বেস e, তাই তো? এটা হচ্ছে আমাদের ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। হ্যাঁ, তো দেখো এখানেও সেম জিনিসটা হয়, মানে ddx অফ a to the power x, right, ddx of a to the power x মানে কি, লিমিট h টেন্ডস টু 0, জাস্ট f of x plus h কি হয়ে যাবে, a to the power x plus h হয়ে যাবে, মাইনাস a to the power x বাই h। ঠিক আছে, এরকম তো হলো। এবার কি করব, e to the power x plus h মাইনাস, এটাকে আমি দেখো লিমিট h টেন্ডস টু 0, e to the power x plus h কে আমরা লিখতে পারি তো এরকম, দেখো এই নিয়ে কারোর কোনো সমস্যা থাকা উচিত না। তাহলে এবার a to the power x টা আমি বাইরে বের করে দিলাম, লিমিট, যেহেতু h চালা টার্ম নেই, বোঝা গেল? তো লিমিট h টেন্ডস টু 0, a to the power h minus 1 by h equal to, এর ভ্যালু কত হয়, log a to the base e হয়। তার মানে কি হয়ে গেল, a to the power s log a to the base e, this is the formula, ddx of a to the power x equal to হয়ে যায় a to the power s log a to the base e। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ddx of a to the power x হয়ে যায় কি, a to the power x log a to the base e। সিমিলার ওয়েতে তুমি যদি এরকম করে ddx of a এর জায়গায় e বসিয়ে দাও, e to the power x, মানে এখানে কি হয়ে গেল, a এর জায়গায় আমি e পুট করে দিলাম। আচ্ছা হ্যাঁ, log a to the power x log to the base log a to the base e, এখানে এটা অবশ্যই 0 এর বড় হতে হবে, ঠিক আছে। আর 1 এর থেকে কেন 0 এর বড় হতে হবে এটা তো জানোই। আর log এর ডোমেন নিয়েও তোমাদের আশা করছি কারোর কনফিউশনস নেই, কারণ ফাংশনস পড়ে ফেলেছে অলরেডি। তো এইটা নট ইকুয়াল টু 1 হতে হবে, আর এটা 0 এর থেকে বড় হতে হবে। আশা করছি কেন হতে হবে বুঝে গেছো, ঠিক আছে। তাহলে ddx অফ e টু দি পাওয়ার x টা কি হলো, তাহলে ddx অফ e টু দি পাওয়ার x টা তুমি যদি আবার সেম ভাবে ক্যালকুলেশন করো দেখবে e টু দি পাওয়ার x আসবে, ঠিক আছে। কারণ এখানে e টু দি পাওয়ার x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার x, কেন এখানে জানো তোমরা যে ddx অফ লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h মাইনাস 1 বা লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর ভ্যালু সবসময় 1 হয়, তাই তো? আশা করছি এ নিয়ে কারোর কোনো কনফিউশন নেই। বা এখানে যদি ভাবো যে এখানে এর জায়গায় ই বসে গেলে কি log e বেস ই হয়ে যাবে, তাই তো? তার মানে log এরকম log e বেস ই কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না, তাই জন্য।
আর ওখানে a এর জায়গায় e টু দি পাওয়ার, মানে ওই ফর্মুলাটা থেকেই এই জিনিসটা কিন্তু চলে এসেছে অলরেডি, বা তুমি বসিয়ে ডিরাইভ করতেই পারো, অসুবিধা নেই। তার মানে আমরা এখানে তার মানে এখনো পর্যন্ত 10টা ফর্মুলা দেখলাম। ফার্স্ট ফর্মুলা কি, ddx অফ সাম কনস্ট্যান্ট কি হয়, 0 হয়। তারপর কি হয়, ddx অফ sin x কি হয়, cos x হয়। ddx অফ cos x কি হয়, মাইনাস sin x হয়। ddx অফ tan x কি হয়, sec স্কয়ার x হয়। ddx অফ cot x কি হয়, মাইনাস cosec স্কয়ার x হয়। ddx অফ sec x কি হয়, sec x ইনটু tan x হয়। ddx অফ cosec x কি হয়, মাইনাস cosec x ইনটু cot x হয়। আচ্ছা, তারপর কি দেখলাম, ddx অফ x টু দি পাওয়ার n দেখলাম। ddx অফ x টু দি পাওয়ার, আচ্ছা দাঁড়াও এক মিনিট, হ্যাঁ, ddx অফ x টু দি পাওয়ার n দেখলাম। ddf অফ x টু দি পাওয়ার n কি হয়, n x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। তারপরে দেখলাম কি, ddx অফ a টু দি পাওয়ার x দেখলাম। ddx অফ a টু দি পাওয়ার x কি হয়, a টু দি পাওয়ার x log a টু দা বেস e, আর ddx অফ e টু দি পাওয়ার x কি হয়, e টু দি পাওয়ার x e হয়। e টু দি পাওয়ার x এমন একটা ফাংশন যেটার উপর তুমি যতই মারো ধরো যাই করো সবকিছু করো, সে আবার সেই ফাংশনটাই ফিরে পাঠাবে তোমাকে। তুমি তার উপর যত ইম্পোজ ফোর্স প্রয়োগ করো, সে তোমাকে আবার সেই e টু দি পাওয়ার x হিসাবেই তোমাকে ফিরে পাঠাবে। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা ফর্মুলা আমরা দেখছি যে ddx অফ log x, ddx অফ log x এর ফর্মুলা কি হয়, ddx অফ log x অ্যাকচুয়ালি হয় 1/x। ঠিক আছে, তো আচ্ছা, তো এটাকে দেখানোর কি প্রয়োজন আছে বলো তোমরা? যদি বলো দেখাতে হবে তাহলে দেখাবো, আর না দেখাতে বললে দেখাবো না। ddx অফ log x মানে সিমিলার ওয়েতে, মানে এখানে আচ্ছা ওরা করে নিয়েছে ddx অফ log mod x করে নিয়েছে। তো আমরা আমাদেরকে দেখাতে গেলে ddx অফ একবার প্লাস x এর জন্য 1/x দেখাতে হবে, মাইনাস x এর জন্য 1/x ই আসবে। তো সেই নিয়ে তোমাদের কোনো কনফিউশন হওয়ার মানে ইয়ে নেই, মানে মানে x এর ধরো দুটো কেস নিতে পারি, x গ্রেটার দেন 0, x লেস দেন 0। ঠিক আছে, তো আর মানে এক্সটা তো নট ইকুয়াল টু 0 হবে, এটা তো বুঝতেই পারছো। এমন কোনো ভ্যালু নিতে পারবো না যাতে করে এক্স এর ভ্যালুটা মানে 0 ভ্যালুর জন্য তো 1/x তো ডিফাইন্ডই হবে না। তো দুটো কেসের জন্য আমরা লগের ডেরিভেটিভ দেখবো, একটা হচ্ছে x গ্রেটার দেন 0 এর জন্য, আর একটা দেখবো হচ্ছে x লেস দেন 0 এর জন্য। তার মানে x গ্রেটার দেন 0 এর জন্য দেখা মানে কি, সমস্ত পজিটিভ x গুলোর জন্য দেখা, আর x লেস দেন 0 এর জন্য দেখা মানে কি, সমস্ত নেগেটিভ x গুলোর জন্য দেখা। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি সিমিলার ওয়েতে ddx অফ এই, তার মানে কি, লিমিট h টেন্ডস টু 0 log of এরকম, তাই তো? তাহলে লিমিট h টেন্ডস টু 0, এবার কি করব, log e বেস, এখানে দেখো এই জিনিসটা বোঝা যাচ্ছে কিনা বলো, log of x log e বেস x প্লাস h মাইনাস log x বাই h, বাট এটা log a মাইনাস log b এর ফর্মুলা, ওইটাকে আমরা লেখার চেষ্টা করব যে x প্লাস h log a বাই log a মাইনাস log b কি হয়, log a বাই b হয়ে যায় না, বাই x। বোঝা গেল ব্যাপারটা? কোনো কনফিউশন রাখবে না, ঠিক আছে? ঠিক আছে, h, তার মানে এটাকে কি লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0, এখানে কি হয়ে গেল 1 প্লাস h বাই x হয়ে গেল না, log e বেস 1 প্লাস h বাই x। ব্যাস, তাহলে এখানে আমি একটা কাজ করে দিতে পারি, h বাই x এখানে একটা এনে নিতে পারি, যার জন্য ওখানে উপরে একটা x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে কি হলো, মানে x দিয়ে মাল্টিপ্লাই করা ভুল,
তো এরকম করে দিলাম 1/x মাল্টিপ্লাই করে। দেখো আর কোনো কনফিউশনের কোনো ব্যাপারই নেই। তার মানে এখান থেকে কি হয়ে গেল, লিমিট h টেন্ডস টু 0 কি দাঁড়ালো উপরে log e বেস 1 প্লাস h বাই x বাই h বাই x ইন্টু লিমিট h টেন্ডস টু 0 1/x এরকম দাঁড়ালো না? তো 1/x এই লিমিট h টেন্ডস টু 0 তো 1/x ই ভ্যালু দেবে না। আর এখানে কি h টেন্ডস টু 0 মানে কত, h বাই x টাও 0 তে কনভার্ট টেন্ড করছে। তার মানে কি লিমিট h টেন্ডস টু h বাই x টেন্ডস টু 0 log of e বেস 1 প্লাস h বাই x বাই h বাই x, এটা কোথায় যাবে, 1 এ চলে যাবে না, ইন্টু 1/x। তার মানে কি ভ্যালুটা কত হয়ে গেল 1/x। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, ddx of log এর ফর্মুলা পেয়ে গেলাম, ddx of log x 1/x, মানে ddx of log e base mod x যদি লেখো সেটাও 1/x, x not equal to 0। ঠিক আছে, মাইনাসের জন্য সেম ওয়েতে আমরা 1/x ই পাবো। ঠিক আছে, এ নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, মাইনাসের জন্য আমরা সিমিলার ওয়েতে ওই 1/x ই পেয়ে যাব। তাহলে এই আমাদের একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে আমরা দেখলাম কি কি, ddx of e to the power x দেখলাম কি, ddx of e to the power x দেখলাম e to the power x, বাট ddx of log x দেখলাম কি 1/x। ঠিক আছে, আবার যদি ভাবো ddx of a to the power x, ওটা কি দেখলাম, বোঝা গেল? তো এই ফর্মুলা কটা আমরা দেখলাম। ঠিক আছে, আর আর এবার কিছু ফর্মুলা দেখার আছে, সেটা হচ্ছে ইনভার্সের ফর্মুলা। তো ইনভার্সের ফর্মুলাটা আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। ইনভার্সের ফর্মুলা সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এরপরে দেখবে ট্যান ইনভার্স এক্স আছে, কট ইনভার্স এক্স আছে, কোসেক ইনভার্স এক্স আছে। ঠিক আছে, তো এইগুলো আমরা নেক্সট ক্লাসে ইনভার্সের ফর্মুলাগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা ইনভার্সের ফর্মুলাগুলো দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, তো আমরা যে কোনো ফাংশনের এবার ইজিলি তার ডেরিভেটিভ তো বের করে ফেলতে পারবো না। যে কোনো ফাংশন তোমাদেরকে ধরো দেয়া হলো, তার ডেরিভেটিভ তো ইজিলি বের করে ফেলতে পারবো। যে কোনো ফাংশন ধরো দেয়া হলো, সাপোজ ধরো দেয়া হলো ddx of something x cube বা x to the power 5, ধরো ddx of তোমাদেরকে দেয়া হলো x স্কয়ার প্লাস 3x প্লাস x to the power 5 দেয়া হলো। তাহলে কি হবে, এটা 5x to the power 5 minus 1, that is 5x to the power 4। ঠিক আছে, যে কোনো ফাংশন তোমাদেরকে দেওয়া হলে তার ডেরিভেটিভ ইজিলি বের করে দিতে পারবে। ঠিক আছে, ধরো এরকম একটা জিনিস দেওয়া হলো ddx of, আচ্ছা ওই প্রপার্টিগুলো এখনো করাইনি ডেরিভেটিভের রুলস, আচ্ছা তো সেগুলো আমরা করাবো, সেগুলো দেখলে বুঝতে পারবে। তো ddx of ধরো সামথিং kx এরকম দেওয়া হলো, ওটা এখনো করাইনি, যাই। ঠিক আছে, এটা এখনো করাইনি। তো আমরা বেসিক ডিফারেন্সিয়েশনের রুলস গুলো জাস্ট শিখেছি এখন পর্যন্ত। বেসিক ডিফারেন্সিয়েশনের রুলস গুলো শিখেছি এখনো পর্যন্ত, একদম খুব ডিপলি যে অনেক কিছু শিখে ফেলেছি তা নয়। ধরো এরকম দেয়া হলো তোমাকে ddx of 2 to the power x, তাহলে পারবে তো নিশ্চয়, কারণ এটা রুলস আমরা জানি কি 2 to the power x into log e base log 2 the base e, তাই তো? এরকমই আমাদের ফর্মুলা। ঠিক আছে, আর ধরো এরকম দেয়া হলো ddx of ধরো এরকম দেয়া হলো
ইটু না, এখনো তোমরা এতটাও শেখোনি আর কি। যাক, বেসিক ফর্মুলা গুলো দিয়ে যেগুলো হয়, মানে এখনো তো প্রোডাক্টের রুল জানো না, এখনো তো ডেরিভেটিভের কে এক্স কিভাবে ভ্যারি করে সেগুলোও জানো না। তো আরো ডেরিভেটিভের আরো কিছু রুলস রয়েছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে শুরু করব। আরো কিছু ফর্মুলাস রয়েছে। প্রথমে ইনভার্স ফাংশনের ফর্মুলাগুলো দেখে নেব কিভাবে হয়, যে সাইন ইনভার্স এক্স কি হয়। যেমন আমরা সাইন এক্স দেখলাম, কস এক্স দেখলাম। সাইন এক্স যেহেতু দেখেছি, বাট কি দেখবো, সাইন ইনভার্স এক্স দেখবো। কস এক্স যেমন দেখেছি, তার সেখান থেকে কি দেখবো, কস ইনভার্স এক্স দেখবো। ট্যান এক্স দেখে যখন দেখেছি কি দেখবো, সেখান থেকে ট্যান ইনভার্স এক্স দেখবো। ট্যান এক্স যেমন দেখেছি, সেখান থেকে কি দেখবো, ট্যান ইনভার্স এক্স দেখবো। বোঝা গেল? তো সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স ইনভার্স গুলো নিয়ে আবার আমরা দেখার চেষ্টা করব। তো এইরকমই আমরা বিভিন্ন ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করে আমরা বিভিন্ন অঙ্ক করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই অবধি থাকলো। বেসিক ডেরিভেটিভের ফর্মুলাগুলো শিখলাম, চেক করলাম যে ফর্মুলাগুলো কিভাবে আসছে। তো এরপরে নেক্সট ক্লাসে আমরা শুরু করব হচ্ছে, নেক্সট ক্লাসে ডেরিভেটিভের আরো ফার্দার দেখব, এবং ডিফারেন্সিয়েশনের মানে উইদাউট ইউজিং ডেফিনেশন আমরা ডিফারেন্সিয়েশন গুলো যে কিভাবে খুব সহজে করে ফেলি সেগুলোও আমরা দেখার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। চলো, টাটা।